আহারে, অসহায় মেয়ে টয়া টমেটো চাটনি খাওয়ার জন্য কত বায়না ধরছে। আর বাঘিনীও শেফালিকে এই পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে এই টমেটোগুলো থেকে ওদেরকে সোনার টমেটোর গাছ এনে দেই। এরপর পরে জাদুতেই সেইখানে অনেকগুলো সোনার টমেটোর গাছ চলে আসে। মা, ও মা, তোমার রান্নার তো এখনো অনেক দেরি আছে। ততক্ষণে আমি একটু মিনাদের বাড়িতে যেয়ে মিনার সঙ্গে খেলা করে আসি। আমার রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে, তোর মিনাদের বাড়িতে যেতে হবে না, খেয়ে দিয়ে একবারে যাস কেমন? ও মা, তুমি কি রান্না করছো? মারে, ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই ছিল না। দুটো আলু ছিল, ভাত রান্না করছি আর আলু সিদ্ধ। ও মা, রোজ রোজই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতেছি, আমার একদম ভালো লাগে না। কি আর করবো রে মা, বাঘিনীর মামির টমেটো বাগানে যে কাজ করি এখনো মাস শেষ হয়নি। মাস শেষ হলে তারপরে বেতনের টাকা দিলে তোকে ভালো মন্দ কিছু কিনে রেঁধে খাওয়াবো কেমন? ও মা, তুমি রান্না করতে থাকো, আমি একটু যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, আবার যেন দেরি করিস না কেমন? হেরে মিনা, তোদের রান্নাঘরের জানলাটা দিয়ে কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। তোর মা কি টমেটো চাটনি রান্না করছে নাকি রে? হ্যাঁ টয়া, আমাদের বাগানের টমেটো গুলো খেতে না অনেক মজা। আমার মারও রান্না মনে হয় প্রায় শেষ হয়ে এসেছে। রান্না শেষ হলে আমি টমেটোর চাটনি দিয়ে মজা করে ভাত খাবো। ও, কাকিমা টমেটো চাটনি রান্না করছে। জানিস, আমার মা না আজকে শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করছি। আমার না রোজ রোজই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। আমাদের যদি একটা টমেটো বাগান থাকতো তাহলে আমিও মাকে টমেটো চাটনি করে দিতে বলতাম। টয়া, তুই তাহলে আমার সঙ্গে চল, আমি মাকে বলি দুইজন একসঙ্গে টমেটো চাটনি দিয়ে ভাত খাবো কেমন? কিন্তু মিনা, কাকিমা যদি বকাবকি করে তোকে? আরে কিছু হবে না, তুই আমার সঙ্গে চল না। না, তোমার রান্না হয়েছে, বাড়ির থেকে তোমার রান্নার সুঘ্রাণে আর থাকতেই পারছি না, পেটে যে চোচো দৌড়াচ্ছে। ও মা, আমাকে আর মিনাকে টমেটো চাটনি দিয়ে ভাত দাও তো। হ্যাঁ রে মিনা, আমার রান্না তো শেষ হয়ে এসেছে, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। কিন্তু তুই আবার এই ছোট লোকের মেয়ে টয়াকে কেন দিতে বলছিস? হ্যাঁ, তোর ক্ষুধা লেগেছে, তোর জন্য আমি এত শখ করে টমেটো চাটনি রান্না করলাম, তুই মজা করে খাবি। তুই কিনা আবার এই ছোট লোকটাকে কোথা থেকে জুটিয়ে এনেছিস? হ্যাঁ, আমি একে আমার বাড়ির ভাত দিতে পারবো না, একে এক্ষুনি চলে যেতে বল। ও মা, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? ওর মা রোজ রোজ শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করে, বাহির থেকে টমেটো চাটনির ঘ্রাণে ওরও একটু চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। না হয় ওকে একটু চাটনি দাও, বাড়িতে যেয়ে ভাত খেয়ে নিবে। এইটা এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কি সব বলেছিস? হ্যাঁ, আমার মেয়ে এখন আমার কথাই শুনছে না, তুই আমার মেয়ের সঙ্গে আর মিশবি না বলে দিলুম। তাহলে দিন দিন আমার মেয়ে তোদের মতো ছোট লোক হয়ে যাবে, পরেরটা শুধু খাওয়ার ধান্দা করে বেড়াস, তাই না? নিজের মাকে যেয়ে বলবি টমেটো কিনে তারপর চাটনি করে দিতে। কিন্তু কাকিমা, তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ কেন? হে, আমি তো আসতে চাইনি, মিনা আমাকে জোর করে নিয়ে আসলো। কি আবার আমার মুখে মুখে তর্ক করছিস, বেয়াদব কোথাকারের! যা, এখনই আমার বাড়ি থেকে চলে যা, আর কখনো মিনার সঙ্গে মিশবি না, তাহলে আমার মেয়েটাও তোর মতো বেয়াদব হয়ে যাবে। এরপর টয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে টয়া, আমি সেই কখন তোর জন্য রান্না করে ভাত বেড়ে বসে আছি, আর তোর কিনা এখন বাড়িতে ফেরার কথা মনে হলো? হ্যাঁ, আমার যে আবার কাজে যেতে হবে। ও মা, মা, আমার না খুব টমেটো চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে। তুমি আসার সময় বাজার থেকে টমেটো নিয়ে আসবে, তারপর আমাকে চাটনি করে দিবে, তারপর আমি মজা করে ভাত খাবো। এখন আমি কিছু খাবো না মা। মারে, এখনো যে মাস শেষ হয়নি, মাস শেষ হলে বাঘিনী ভাবি আমাকে বেতন দিবে, সেই টাকা দিয়ে তোর জন্য টমেটো নিয়ে আসবো আর চাটনি করে দেব। ও মা, আমি এত কিছু জানি না, না হলে আমি আজকে ভাতই খাবো না। আমার টমেটো চাটনি খেতে খুব ইচ্ছে করেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাঘিনী মামির টমেটো বাগানে কাজ করার পরে বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো তোর জন্য চেয়ে নিয়ে আসবো কেমন? ঠিক আছে মা, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি।
এই তো ঘরের সব কাজ শেষ, বাগানো প্রায় পরিচর্যা শেষ হয়ে গিয়েছে। পানিটুকু দেওয়া শেষ হইলে বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো চাইবো, আর সেগুলো নিয়ে বাড়িতে যাব। কিরে শেফালি, তোর কি কাজগুলো সব শেষ হয়েছে? দে তো আমাকে ওই ভালো টমেটোর ঝুড়িটা দে, আমার মেয়েটার জন্য চাটনি করে দেব। আমার মেয়েটা যে চাটনি খেতে খুব পছন্দ করে। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, আর আমি এক্ষুনি আপনাকে ঝুড়িটা দিচ্ছি। বাঘিনী মামি, আমার মেয়েটাও যে চাটনি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। আপনার বাগান থেকে 2-1টা টমেটো দিবেন আমাকে, তাহলে আমি বাড়িতে যেয়ে মেয়েটাকে চাটনি করে দিতে পারতাম। না রে শেফা, আমাকে আবার টমেটো গুলো বিক্রি করতে হবে। আমার বাগানের যে বায়না আছে, তোকে দিলে আমি আবার এদের হিসেব দিব কিভাবে বলতো? বাঘিনী মামি, আপনার বাগানে তো অনেক টমেটো, এখান থেকে 2-1টা টমেটো দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ সৃষ্টিকর্তাও খুশি হবে, আমার অসহায় মেয়েটারও পেট ভরবে। শেফালি, তুই তো অনেক কথা বলিস বাপু, তোদের মতো ছোট লোকদের খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, পেট ভরা শুধু কথা আছে। এত করে যেহেতু বলছিস, ওই ঝুড়িটাতে যে পচা পচা টমেটো গুলো বেঁচে রেখেছিস, সেগুলো বাড়িতে নিয়ে যা। বাড়িতে যেয়ে কেটে কেটে তোর মেয়েকে চাটনি করে দিবি, কেমন? কিন্তু বাঘিনী মামি, টমেটো গুলো যে সবগুলোই পচা, আমি একটা একটা করে বেছেছি ফেলে দেওয়ার জন্য। তোর ইচ্ছে হলে পচা টমেটো গুলো নিবি, না হলে ফেলে দিবি, আমি এত কিছু জানতে চাইনি। যা তো এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, টমেটো গুলো নিয়ে বাড়িতে চলে যাই, দেখি ভালো করে বেছে ভালো টমেটো পাই কিনা। না রে টয়া, এখানে কোনো ভালো টমেটোই নেই, এক কাঁচি ভরা পচা পচা টমেটো। এই টমেটো গুলো খেলে তোর পেট খারাপ করবে। ঠিক আছে মা, এই টমেটো গুলো তুমি আমাদের বাড়ির ঘরের চালে ফেলে দাও, আমাকে তুমি মাসের শেষে বেতন পেলে টমেটো চাটনি করে দিও। এরপর তারা টমেটো গুলো ঘরের চালে ফেলে দেয়। আহারে, অসহায় মেয়ে টয়া টমেটো চাটনি খাওয়ার জন্য কত বায়না ধরছে, আর বাঘিনীও শেফালিকে এই পচা টমেটো গুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে এই টমেটো গুলো থেকে ওদেরকে সোনার টমেটোর গাছ এনে দেই। এরপর করে জাদুতে সেখানে অনেকগুলো সোনার টমেটোর গাছ চলে আসে। মা, দেখেছো আমাদের ঘরের চালে সেই ফেলে দেওয়া পচা টমেটো গুলো থেকে কতগুলো সোনার টমেটোর গাছ হয়েছে, কত বড় বড় সোনার টমেটো। হ্যাঁ রে মা টয়া, তাই তো দেখছি, সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে টয়া। আমি এক্ষুনি এখান থেকে কিছু করে টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে যেয়ে বিক্রি করে তোর জন্য ভালো মন্দ কিছু খাবারের নিয়ে আসি, কেমন? হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।